কি গো রাধা, কি করছো? কি তখন থেকে এদিক ওদিক করে যাচ্ছ? আর জানো না নাকি সকালবেলায় চা করতে হবে? চাটা চাপাও নাকি? চাটা খাবো, খেয়ে বেরিয়ে যাব। কি গো, চাটা চাপাও, তোমার তো দেখছি কোনো হ্যাত ক্যাতই নেই। জানো না সকালে একটু চা না হলে হয় না। এই শোনো, তুমি না সবসময় বেশি হুড়োতাড়া করো না তো। আমার 10টা হাত নয়, এই দুটো হাতে সমস্ত কিছু সামলাতে হয়, জানো তো ভালো করেই। আস্তে আস্তে করছি তো, এই তো কাজ শেষ হলো, এবার তো চাটা করব। না আমাকে সেই উত্তপ্ত করে মারবে। আচ্ছা লোক তুমি বাপু, চুপচাপ বসো, আমি ঠিক চা করছি। ভালো লাগে না। না, আগে চাটাই চাপাই, না হলে আবার শুরু করবে। বাপরে বাপরে, কি চায়ের নেশা হয়েছে, পুরো জামাইবাবুর মতো। জামাইবাবু যেমন দিদিকে সারাক্ষণ চা 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 দাও চা দাও করে পাগল করে দেয়, ইনিও সেরকম হয়েছে সত্যি। না, চাটা চাপাই তাড়াতাড়ি করে। মহারাজ তো আবার সকালবেলায় দুধ চা খান না, ওনার জন্য আবার লিকার চা বানাতে হবে। আবার আমার দুধ চা ও লিকার চা ঝামেলা আছে, আবার দেরি হবে, আরো কাজ তো আছে। তার থেকে বরং দুজনেরই লিকার চাই বানাই, জলটা মাপ করে নি কাপে। জলটা তো উনুনে বসিয়ে দিয়েছি, এবার বরং গরম হোক একটু, দিয়ে চা পাতা আর চিনিটা দিয়ে দেবো। এবার বরং চিনিটা দিয়ে দিই। চিনিটা আবার অল্প দিতে হবে, নয়তো বেশি চিনি হয়ে গেলে তখন আবার বলবে এত মিষ্টি কেন দিয়েছো। আমার চারিদিকে জ্বালা, আমার জ্বালার শেষ নেই। চা চিনি সব দিয়ে দিয়েছি, এবার একবার ফুটলে হয় চাটা, তাহলে ওনাকে দিয়ে তবে আমার শান্তি। যাক, চাটা হয়ে গিয়েছে, এবার বরং কাপে কাপে ঢেলে দিই, দিয়ে আগে গৌরীর বাবাকে দিয়ে আসি। এই বলে তো রাধা চাটা কাপে কাপে ঢালতে শুরু করলো। আরে নিয়ে এসো চাটা। ওই যে আবার চেঁচাতে শুরু করে দিয়েছে। আরে যাচ্ছি যাচ্ছি, হুড়োতাড়া করে যেতে যাবো এক্ষুনি, দিয়ে গরম চাটা তো আমার ওপরে পড়বে। সত্যি তোমার না দর্শ হয় না। দাঁড়াও, এই নাও নাও, একটা কাপ নাও দেখি, দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করো। উমা, আবার নামিয়ে রেখে দিলে কেন? এক্ষুনি আবার ঠান্ডা হয়ে যাবে, দিয়ে আমাকে আবার হুকুম করবে যে গরম করে দাও, ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু পারবো না, বলে দিলাম, খেয়ে নাও তাড়াতাড়ি। আরে না গো না, চিন্তা নেই, তোমাকে আমি গরম করে দিতে বলবো না। আর চা ঠান্ডাও হবে না, আমি এক্ষুনি খেয়ে নেবো। একবার নামালাম মাত্র, আর তুমি সবসময় খ্যাচ খ্যাচ করো সবেতেই। এদিকে তো অংশু দেখতে দেখতে চাটা খেয়ে ফেললো। আমারটাই ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি খেয়ে নি। যাই, এবার আমাদের তো চা খাওয়া হয়ে গেল। এবার ছানা দুটো যে খালি পেটে বসে আছে, ওদের জন্য গিয়ে দুধটা গরম করে নি, দিয়ে দুধটা দিয়ে দেবো। দুধ খেয়ে নেবে গ্লাসে করে, দিয়ে বরং পড়তে বসবে, নাহলে যতক্ষণ না দেবো পড়তেও বসবে না। যাই, কাপ দুটো নিয়ে যাই, একটু পরে ধোবো, রান্নাঘরে রেখে দিই গা। দুধটা কোথায় রাখলাম যেন, কোথায় রাখলাম? আরে ও, এই তো এই বাটিতে রেখেছি, এটা সদ্যই গরম করে নিই। এই বলে তো রাধা আস্তে আস্তে থালাটা খুলে দুধটা উনুনে বসিয়ে দেয়। এই থাক, আর ফোটাবো না, এই হালকা হালকা গরমই ঠিক আছে, ওরা তো এক্ষুনি খাবে, ছোট ছেলে বেশি গরম খেতে পারবে না। এই বরং কাপে কাপে ঢেলে দিই। এই বলে তো রাধা দুধের বাটিটা উনান থেকে তুলে নিয়ে আস্তে আস্তে করে কাপে কাপে ঢেলে দিতে থাকে দুধটা। ঢেলে দিয়েছি, এবার দুজনকে দুটো কাপ দিয়ে দিই, বলি তাড়াতাড়ি খেয়ে নিতে, নয়তো জুড়িয়ে গেলে আর কোনো উপকারই পাবে না। এই শীতের ঠান্ডায় গরম গরম দুধ খেলে খুব আরাম পাবে। আচ্ছা গৌরী, তোর নিয়ে দুজনকেই বলছি, তাড়াতাড়ি দুধটা খেয়ে নিয়ে একবার পড়তে বসে পড়ো। গৌরী, দিদির কাছে পড়াগুলো দেখিয়ে নিও, আমি বরং যাই দেখি জমি থেকে একবার ঘুরে আসি। আসছি কেমন? এই বলে তো আমাদের অংশু আস্তে আস্তে মাঠে চলে গেল। সাবধানে যেও।
ওদেরকে দুধটা দিয়েছি, দুজনে বরং দুধটা খাক, আমি ততক্ষণ যাই এই কাপ এই থালাগুলো ধুয়ে নিয়ে আসি বাথরুম থেকে। এই বলে তো রাধা আস্তে আস্তে কাপ আর থালা ঘটি বাটি নিয়ে চলে গেল বাথরুমে ধোয়ার জন্য। আর ওদিকে তো রাধা থালা ঘটি বাটি ধুচ্ছে, আর এদিকে আমাদের তন্নি আর গৌরী কি করছে দেখি তো। এই বনু, আমার কিন্তু দুঠোক খাওয়া হয়ে গেছে, তুই কিন্তু তাড়াতাড়ি খেয়ে নে, জুড়িয়ে গেলে দেখবি মামিমণি এসে বকা দেবে খুব, তাড়াতাড়ি খেয়ে নে বনু। হ্যাঁ হ্যাঁ দাদি দিদি, এই তো খাচ্ছি। আমি তো ফার্স্ট, আমার তো শেষ হয়ে গেছে তন্নি দিদি, আমি ফার্স্ট, আমি তোমার আগে খেয়ে ফেলেছি, দেখো দেখো আমার পুরো কাপ ফাঁকা হয়ে গেছে। ইয়ে ইয়ে ইয়ে। ও মা বনু, আমারও তো শেষ হয়ে গিয়েছে, আমিও তো তোর সঙ্গেই শেষ করেছি, দুজনে একসাথেই শেষ করেছি, তার মানে দুজনেই ফার্স্ট, দুজনেই আমরা ফার্স্ট হয়ে গেছি বনু। উফ, থালা বাটি কাপ সব ধোয়া হয়ে গিয়েছে, এবার যাই দেখি, আমার একটার পর একটা কাজ লেগেই আছে, যাই এগুলো রান্নাঘরে রেখে দিয়ে আসি, আর ওদের দুজনকেও দেখি খাওয়া হলো কিনা। এই বলে তো রাধা কাপ থালা বাটি সব নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। থাক এইগুলো এখানে, এবার বরং যাই দেখি দুটোতে কি করছে, দুধ খেলো কিনা। কি রে গৌরী তন্নি, দুধ খাওয়া হলো? কখন দিয়ে গেছি তোদের দুধটা, আমার যে বাসন মাজা হয়ে গেল, তা তোদের কি হয়েছে খাওয়া? কিরে গৌরী, তন্নি সোনা কি হয়েছে? ওরে বাবা, এই আমি কি দেখছি? হ্যাঁ রে গৌরীমা, তুই তো কোনোদিনও দুধের গ্লাস ফাঁকা করিস না, তা কোন দিকে সূর্য উঠলো কে জানে, তুই আজকে দুধ খেয়ে ফেলেছিস। হ্যাঁ গো মামিমণি, আমি আর বনু দুজনে মিলে একসাথে আজকে দুধের গ্লাস ফিনিশ করেছি। আচ্ছা বেশ, সে ভালো করেছো। এবার শোনো, দুজনে একটু পড়া করে নাও, একটু পড়তে বসে পড়ো গৌরী, দিদির কাছে একটু পড়া করে নাও, আর তন্নি সোনা তুমিও একটু পড়া করে নাও। হ্যাঁ। আর এই বলে তো রাধা রান্নাঘরে কি করতে থাকে, আর ওদিকে গৌরী আর তন্নি পড়তে বসে পড়ে বই নিয়ে। এ ফর অ্যাপল, বি ফর বল। কিছুক্ষণ বাদ তো দুজনেরই পড়া হয়ে যায়, আর দুজনে শুয়ে শুয়ে খেলা করে। আর এরপরে রাধা চলে আসে দুপুরবেলায় স্নান করানোর জন্য ডাকতে। ওরে বাবা, দুজনে তো খুব খেলা হচ্ছে দেখছি, তা খেলা করলে হবে? দুপুর হয়ে গিয়েছে, খেয়াল আছে, স্নান করতে হবে তো। চলো দুজনকে স্নানটা করিয়ে দেব, দিয়ে আমি করব, তারপরে বাবা আসবে, বাবা করবে। চলো চলো চলো, উঠে পড়ো গৌরী, ওট ওট ওট, দিদির কোল থেকে ওঠ, উঠে চল, দেরি করাস না আমাকে, বাবা এসে বকা দেবে দেখবি, চল। এরপরে তো রাধা দুজনকেই জোর করে নিয়ে চলে যায় স্নান করানোর জন্য। ইস তন্নিমা, মাথাটার কি হাল করেছিস রে? হ্যাঁ, কতদিন তেল নিসনি, তোর এত সুন্দর চুলটা তেল না নিয়ে নিয়ে কি হাল হয়েছে কোনো খেয়াল আছে? তার আজকে ভালো করে তেল দিয়ে দেবো। ধীরে তন্নি, ভালো করে তেল দেওয়া হচ্ছে তো মাথায়? তোর মায়ের মতো আবার দিতে পারছি তো? হ্যাঁ, আরাম লাগছে? আর এইভাবেই তো রাধা তন্নির চুলে ভালো করে তেল মাসাজ করে দিতে থাকে। আহ মামিমণি, কি আরাম যে হচ্ছে, তোমায় কি বলবো, আমার মা তো কতদিন হলো আমার চুলে এইভাবে তেল ম্যাসাজই করে দেয় না, ভাই হবার পর থেকে আর আমাকে তেলই লাগিয়ে দেয় না চুলে। মাম্মা, আমার টাবে জলটা ঢেলে দাও না, তখন থেকে তুমি তন্নি দিদির চুলেই তেল লাগাচ্ছ, আমার দিকে তো খেয়ালই করছো না, আমার টাবে জলটা ঢেলে দাও না। ও মাম্মা দাও গো, তোমরা তো গল্প করেই যাচ্ছ তখন থেকে। বাবা কি হিংসুটে দেখো, আমরা গল্প করেছি তো তোর কি রে, তোর এত হিংসা হচ্ছে কেন? হ্যাঁ, আর এক্ষুনি জল দেবো, আগে থেকে দিয়ে তো জল নিয়ে খেলা করে এক্ষুনি আবার ঠান্ডা লাগাবে, তোমার তো জল পেলে আর কিছু চাই না, দিচ্ছি দাঁড়াও। বদমাস কোথাকার, অল্প জল দেবো, বেশি দেবো না, এই অল্প জলে স্নান করো। কি মজা, কি মজা, কত জল, জলে আজকে আমি অনেক খেলা করবো, ঝামান ঝামান ঝাপাক ঝাপাক ঝাপাক, অনেক লাফাবো, অনেক সুইমিং করবো, কি মজা, কি মজা, কি মজা, আহ কি গরম গরম জল, মজাই মজা, মজাই মজা। ওদিকে তো গৌরীরা স্নান করতে থাকে, আর এদিকে অংশু তেল মেখে পেপার পড়তে থাকে। কি রে, তোদের স্নান করা হলো? আমিও তো করব। হ্যাঁ মামু, এই তো হয়ে গিয়েছে, বুনুর হয়ে গেলে আমি করে নেব, তাহলে হয়ে যাবে আমাদের, দিয়ে তুমি করে নেবে, একটুখানি ওয়েট করো।
ওই দেখ গৌরী, শুনলি তো বাবা এবার বকা দিচ্ছে কিন্তু। চলে আয়, উঠে আয়, অনেকক্ষণ থেকে স্নান করছো জলে, গরম জল বলে কি ঠান্ডা লাগবে না? চলে এসো চলে এসো, এবার দিদি স্নান করবে, এসো। খুব দুষ্টু হয়েছো, জল পেলে তোমার আর কিছু চাই না তাই না? কখন নেমেছো জলে, স্নান করে আর মন ভরে না। চলো দেখি মুছিয়ে দিই। উফ, কি আরাম! বনু বোধহয় ওই জন্য এতক্ষণ ধরে চান করছিল, উঠছিল না। সত্যি সত্যি জলটা গরম। উফ বাবা রে, কি আরাম লাগছে, একটু ভালো করে স্নান করে নি। কিন্তু তাড়াতাড়ি করতে হবে, নয়তো মামু আবার বকা দেবে, বলবে হয়নি হয়নি, তাড়াতাড়ি করে নি বাবা। তন্নি, হয়েছে? চলো এবার চলো। হ্যাঁ মামিমা, এই তো হয়ে গিয়েছে, চলো এবার চলে যাবো, চলো। বলছি শোনো, তুমি তাহলে স্নানটা করে নাও, আমি ওদেরকে জামা প্যান্ট পরিয়ে দিই, দিয়ে স্নান করবো, কেমন? আচ্ছা বেশ, তাহলে আমি স্নানটা প্রথমে করে নিচ্ছি। লা 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 লা, এবার গরম জলে মজা করে করে স্নান করব। চলো এবার স্নানটা করে নি। এবার মগে করে নয়, এবার বালতি শুদ্ধ ওই জলটা ঢেলে নি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও।